তো বন্ধুরা, আজকে যে আমি আপনাদেরকে ভিডিওটা নিয়ে আসলাম, আজকে আপনাদেরকে এ টু জেড দেখাবো যে কিরকম করে একটা ভোটার তালিকায় নাম সংযুক্ত করবেন। তো সবকিছু ডিটেল বাই ডিটেল এই ভিডিওতে বলবো কিরকম করে বানাবেন। ঠিক আছে, অনলাইন মোবাইল দিয়ে সবকিছু কাজ হয়ে যাবে। কি কি করতে হবে এখানে আমি আপনাদেরকে সবার প্রথমে আমি আপনাদেরকে ক্রমে নিয়ে যাব। যে কোনো ব্রাউজার একটা ওপেন করবেন, এখান থেকে সার্চ করবেন আপনার ভোটার সার্ভিস সার্চ করার পরে তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা চলে এসেছে। এই ওয়েবসাইটটাতে একবার আপনি টাইপ করবেন। টাইপ করার পরে এখানে কিছু সময় টাইম নেবেন, নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কাট চিহ্নটাতে ক্লিক করে কাট করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার ডেস্কটপ সাইট থাকে এখান থেকে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইটটা বন্ধ করে দেবেন। কেন কি বর্তমান ডেস্কটপ সাইটে চলছে না এই ওয়েবসাইটটা। তো করে দেওয়ার পরে এখানে চলে যাবেন নিচেতে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল। ঠিক আছে, এখানে 6 নম্বর ফর্মটা দেখতে পাচ্ছেন। এখানে 6 নম্বর ফর্মে এই তীরের আইকনটাতে ক্লিক করে দেবেন। এই তীরের আইকনতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ডিটেল বাই ডিটেল এখানে করতে হবে। তো এখানে আপনার লগ ইন অথবা রেজিস্টার করে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, করে নেবেন। তো কিরকম করে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো এখানে আমি আজকে যেহেতু আপনাদের ভোটার কার্ড অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তো সবার প্রথমে এখানে আপনার কি করবেন, স্টেট সিলেক্ট করে দেবেন। স্টেট এখান থেকে আপনার স্টেটটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, নিচেতে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। তারপরে নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পরে এসি এখানে সিলেক্ট করবেন। এখানে এসি আপনার কত এখানে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট তীরের আইকন একটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তার ফার্স্ট নাম দিবেন, অটোমেটিক ফার্স্ট নাম এখানে বাংলাতে নিচে হয়ে যাবে। তারপরে নিচেরটাতে এখানে দিবেন লাস্ট নাম দিয়ে দেবেন, তারপরে অটোমেটিক নিচে লাস্ট নাম হবে। তারপরে একটা ফটো আপলোড করতে হবে। তো ফটোটা এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম 2 MB ফটো হতে হবে, সাইজ হতে হবে এত এত। ঠিক আছে, 4.5 আর 3.5। ঠিক আছে, এই সাইজটা আপনার করে নেবেন যে কোনো ক্রোম ব্রাউজার যে। তো আমি এখান থেকে সবকিছু ফিল আপ করে দিচ্ছি। তো এখান থেকে আমি ফার্স্ট নামটা দিয়ে দেবো, এখানে আমি লাস্ট নাম দেব। আপনার আপনার আধার কার্ডে যে রকম করে নাম দেওয়া আছে সেই রকম করে এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পরে ফটোটা আপলোড করে দেবেন। তো এখান থেকে আমি ফটোটা আপলোড করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে হাম ফেস ডিটেল সাকসেসফুল হয়ে গেছে। তারপর নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটা তীরের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে রিলেশনশিপ ফাদার মাদার হাজবেন্ড ওয়াইফ। ঠিক আছে, তো এখানে আপনি কি করবেন, আপনার যদি হাজবেন্ড হন হাজবেন্ড সিলেক্ট করবেন, ফাদার হলে ফাদার সিলেক্ট করবেন। এখানে গার্জিয়ান তার নাম দিবেন, তার নাম অটোমেটিক নিচে হয়ে যাবে বাংলাতে। তারপরে সুনাম মানে লাস্ট নাম দিবেন, তারপরে নিচে অটোমেটিক লাস্ট নাম হয়ে যাবে। তো এখান থেকে আমি ফার্স্ট নাম দিয়ে দিচ্ছি। এখানে হয়ে যাওয়ার পরে এখানে নিচে যে দেখতে পাচ্ছেন এখানে তীরের আইকনতে ক্লিক করে দেবেন। তীরের আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রিলেশনশিপে এখানে আপনার টিক মার্ক চিহ্নটা দিয়ে দিবেন। এখানে নিচেতে উপরে এটা দুইটা টিক মার্ক চিহ্ন দিয়ে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর একটা ইমেল আইডি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে তীরের আইকন দেখতে পাচ্ছেন, এখানে তীরের আইকনতে ক্লিক করে দেবেন। তীরের আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নিচের অপশনটা চলে এসেছে। এখান থেকে আপনাদেরকে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। আধার ডিটেলস এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আধার কার্ড নম্বরটা দিয়ে দিতে পারেন, নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে দেওয়ার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে আসবে, এখানে আপনার মেল ফিমেল যেটা হন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি ফিমেল সিলেক্ট করে নিচ্ছি। ফিমেল সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে আপনার সিলেক্ট ডকুমেন্ট এখানে আধার কার্ডটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি আমার আধার কার্ডটা ডেট অফ বার্থ দিয়ে আধার কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি।
সিলেক্ট করার পরে এখানে আমি ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করবো, এখানে ডকুমেন্ট সিলেক্ট করে এখানে আধার কার্ড সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে নিচে চলে যাবেন, নিচের ডকুমেন্ট এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। এখানেও বলছে পিএনজি ফাইল, জেপিজি ফাইল, এখানে ম্যাক্সিমাম 2 MB হতে হবে। এখান থেকে আমি ফটোটা আপলোড করে দিচ্ছি। এখানে হয়ে যাওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবো। এখানে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে আপনাদের বাড়ির নাম অথবা গ্রামের নাম অথবা বাড়ির নাম্বার, এখানে এরিয়া, লোকেশন, প্লেস, টাউন, পোস্ট অফিস, পিনকোড, ঠিক আছে। এগুলো সবগুলো এখানে দেখবেন কোখান থেকে করতেছেন। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ এখানে লিখে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক থাকবে। এখানে আপনার কি করবেন, এখন এখান থেকে আপনাদের যে বাড়ির যে ডকুমেন্টগুলো আছে, ঠিক আছে, যাদের ভোটার তালিকায় নাম আছে সেখান থেকে সিলেক্ট করে ডকুমেন্টটা সিলেক্ট করে নিচেতে সে তার ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন রিলেশনশিপে, ঠিক আছে, যাদের সাথে থাকে। তো এখান থেকে আমি সবগুলো ফিল আপ করে দিচ্ছি। অটোমেটিক নিচে বাংলাতে হয়ে যাবে। তারপরে এখানে থেকে এরিয়া, লোকেশন সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে ভিলেজ, টাউন দিয়ে দেবেন, গ্রামের নাম, ঠিক আছে। এখানে পোস্ট অফিসের নাম দিবেন। পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে পশ্চিমবঙ্গ সিলেক্ট করে দেবেন। পশ্চিমবঙ্গ এখানে দেওয়ার পরে এখানে নিচে চলে যাবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে, ঠিক আছে। নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পরে এখান তার গার্জিয়ানদের ডকুমেন্ট আপডেট করে দেবেন। এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে আমি সিলেক্ট করে দেবো আধার কার্ড, ঠিক আছে। তো এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে এখান থেকে ফাইলে আমি আধার কার্ডটা সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমি আধার কার্ডটা সিলেক্ট করে দেবো। তো এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার যে রোগ আছে, প্রতিবন্ধী নাকি সবকিছু এখানে ক্লিক করতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে নোতে ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফ্যামিলির ডিটেলস মাগছে, মানে রিলেশনশিপে, ঠিক আছে। তো এখানে এখানে সিলেক্ট করবেন, আপনার এখান থেকে হাজবেন্ড সিলেক্ট করে নাম সিলেক্ট করবেন, তার এখানে নাম সিলেক্ট করে দিবেন। এখানে ফুল নাম সিলেক্ট করে দেবেন। তার যে ভোটার আইডি যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটা এখানে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি ভোটার এপিক নাম্বারটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি।
তারপরে এখানে সবকিছু দেওয়ার পরে এখানে নিচেতে চলে আসবেন, নিচেতে চলে আসার পরে ভিলেজ টাউন স্টেট ডকুমেন্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখান থেকে কতদিন হাতে এখানে বসবাস করছেন এখানে নিচেতে ডেটটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আজ প্লেসে এখানে একটা গ্রামের নাম অথবা যেখান থেকে ইয়ে করছেন সেটা সে আর একটা থাকবে। ঠিক আছে, এই ডেট অফ বার্থটা থাকবে যে কতদিন আপনারা এই যে এখানটায় আছে এখানে কতদিন পর্যন্ত আছেন। তো সবকিছু আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনার ভিডিওটা ফুল ওয়াচিং করো, আর ভিডিওটাতে যদি এখনো লাইক দেন লাইক দাও। ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করো, চ্যানেলটাকে যে চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে দেখছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখে দাও, পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো। তো চলো বন্ধুরা, আমি এখান থেকে A to Z ইয়েগুলা ফর্ম ফিল আপ করে দিই। তো এখান থেকে আমি ভিলেজ টাউন দেবো, তারপরে এখান থেকে আমি স্টেটটা সিলেক্ট করে দেবো। স্টেট সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবো, কোচবিহার ডিস্ট্রিক্ট। এখানে আমি কতদিন পর্যন্ত এখানে আছি সেটা আমি সিলেক্ট করব। তো এখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি কোচবিহার লিখে দেবো, যেখান থেকে আমি ইয়েটা করেছি। তো এখান থেকে আমি কোচবিহার না দিয়ে গ্রামের নামটা দেই। এটা নিচ্ছে না, এখান থেকে আমি কোচবিহার সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন একবার সবগুলো অ্যাকাউন্ট দেখে নেবেন, কেন কি আমি আমার পার্সোনাল ডিটেলস এই জন্য আমি হাইড করে নিয়েছি। এখানে সবকিছু একবার দেখে নেবেন সবকিছু ঠিক আছে কি না, তারপরে আপনার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখানে আমি করে দিচ্ছি, দেখছি। তো আমার সবকিছু ঠিক আছে, আমি এখান থেকে এখন এখানে এই যে ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটা এখানে নিচেতে দিবেন। দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক আছে, তো প্রথমে এখানে নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে নিচে আপনার চলে যাবেন, এখানে এই ক্যাপচার কোডটা এখানে ফিল আপ করে দিবেন। তো এখান থেকে আমি ফিল আপ করে দিচ্ছি SE5NY। দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো এখানে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো ওটিপিটা আমি আসতে দেই, ওটিপিটা এসে গেলে আমি এখানে পেস্ট করে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগছে ভিডিওটার জন্য একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের কমেন্ট ফিডব্যাক শেয়ার করবেন। তো এখানে ওটিপিটা এসেছে, ওটিপিটা কপি করব, এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো সবগুলো দেখতে পাচ্ছেন 6 নম্বর ইয়েগুলো সবগুলো এখানে ডিটেল দেখতে পাচ্ছেন। এখানে সবগুলো ফর্ম সিলেক্ট করা আছে, ফটো দেওয়া আছে। ঠিক আছে, আপনারা একবার দেখবেন, আর একবার ভালো করে দেখে নেওয়ার পরে এখানে কিছু পার্সোনাল ডিটেলস এই জন্য আমি হাইড করে নিয়েছি। দেখার পরে নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পরে এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করে এখানে ইএসএ ক্লিক করে দেবেন। ঠিক আছে, ইএসএ ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু সময় টাইম নেবে। নেওয়ার পরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রসেসিং হয়েছে। প্রসেসিং হয়ে যাওয়ার পরে একটা রেফারেন্স নম্বর দিবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন।
ঠিক আছে। ডাউনলোড করে নেওয়ার পরে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট আর ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সম্পূর্ণ হয়ে যাবে। আপনার যদি স্ট্যাটাস চেক করতে চান তো এখানে কি করবেন, এখানে এখন থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এটাকে কাট করে দেবেন। কাট করে দেওয়ার পরে এখানে চলে যাবেন। এখানে দেখছেন টেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা কি করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। কিছু সময় টাইম নেবে। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করতে বলেছে, লগ ইন করে নেবেন একবার। লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে আমি লগ ইন করে নিচ্ছি। 498 এখানে আসার পরে এখানে কাট করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার ক্লিক করে দেবেন। তো আপনার যেটা ডাউনলোড করলেন সেটা এখানে একবার ইয়ে করে নেবেন, কপি করবেন। কপি করার পরে দেওয়ার পরে এখানে স্ট্যাটাস ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রেফারেন্স নম্বরটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে রেফারেন্স নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে সাবমিট বাটন, এখানে 7 দিন থেকে 8 দিনে আপনার পোস্ট অফিসে একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মটা আপনারা নিয়ে কিছু ওখানে একটা সই দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের জমা দিতে হবে কাগজ কিছু, আধার কার্ড জিরোস, প্যান কার্ড জিরোস, অথবা আপনার যে হাজবেন্ডের যে ডকুমেন্ট আছে সেগুলো জিরোস দিয়ে দিবেন, রেশন কার্ড জিরোস, সবগুলো দেওয়ার পরে আপনার ইয়েতে পাঠানো হবে। সে কয়েকদিনের মধ্যে আপনাদের ভোটার কার্ড হায়ারিং হয়ে যাবে। আপনার ভোটার কার্ড পোস্ট অফিসে চলে আসবে, ওখান থেকে কল দেবে, ওখান থেকে আপনার আনতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।